আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কি অবস্থা হবে, ডক্টর ইউনূস জানেন না, বলছেন দুদু। এদিকে ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি। জানাবো, অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে নানা সমস্যা তৈরি হয়, বলছেন পিপি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সংস্কার করতে হবে, ডক্টর ইউনূসকে হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কি অবস্থা হবে, ডক্টর ইউনূস জানেন না, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে, এটা সবাইকে মনে রাখতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছি। তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে তাহলে তার কি অবস্থা হবে তিনি নিজেই জানেন না। দেশে নির্বাচনের দাবি তোলাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচনের দাবি তোলাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই, কিন্তু এখন নির্বাচনের কথা বললে সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে। ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, কেউ কেউ বলেন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান হয় না। তাদের জিজ্ঞাসা করি, তাহলে কে ক্ষমতায় আসবে? সামরিক সরকার? গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে, বিকশিত করতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে। আমি বলছি না বিএনপি আসবেই, তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে। ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি। আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তাদের মিত্র দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। নিজেদের দাবির পক্ষে অবস্থান আরো জোরালো করতে আগামী কয়েকদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবে বিএনপি ও তাদের মিত্র দলগুলো বলছে, এসব বৈঠকের মূল এজেন্ডা ছিল নিজেদের মধ্যকার ঐক্যমত্য ধরে রেখে একই ধরনের রাজনৈতিক অবস্থা বজায় রাখা, অর্থাৎ সরকার যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে বিভাজন তৈরি করতে না পারে, সেটাই লক্ষ্য ছিল। একই সঙ্গে সরকারকে চাপে রাখা, যাতে সরকার 40 থেকে 50 যে কয়টি রাজনৈতিক দলের কথা বলে সবাই যেন বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহরুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে লিয়াজো কমিটি যুগপৎ আন্দোলনের সবকটি দল অর্থাৎ 20টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এছাড়া কমিউনিস্ট পার্টি ও বাসদ এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 23টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বিএনপির আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে। একটি জিনিস বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দেয় না। তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই। তাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে তাদের সরকারের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে। এই নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারা বলছেন, বৈঠকে বিএনপি নেতারা তাদের বলেছেন, 2018 সালের প্রহসনমূলক নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এরপর আন্দোলন, সংগ্রাম এবং নির্যাতন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছি। সেই ঐক্য এখনো অটুট রয়েছে। বিএনপি আশাবাদী যে তাদের প্রতি মিত্র রাজনৈতিক দলগুলোর সেই আস্থা আগামীতে বজায় থাকবে। উত্তরে মিত্র দলগুলোর নেতারা বলছেন, কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে থাকবে। দলগুলোর নেতারা আরো বলছেন, বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেছেন যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের এখনো আস্থা আছে এবং সেই আস্থাই তারা রাখতে চায়। তবে সরকারের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর নানাবিধ চিন্তাভাবনা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে কারো কারো বক্তব্যে নানা ইস্যুকে সামনে নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা বলছেন, বৈঠকের শরিক দলগুলোর প্রতি বিএনপির পরামর্শ ছিল কোনো সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার না হয়ে আগেই মন্তব্য না করার, ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি করে এমন মন্তব্য থেকেও বিরত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈঠকে সামগ্রিক ব্যাপারে কথা বলেছি আমরা। সরকার বা সরকারে যারা আছে তাদের অনেকে বলার চেষ্টা করছে যে তড়িঘড়ি করে বিএনপি এবং বিরোধী দলগুলো নির্বাচনে যেতে চায়। এই অপপ্রচার নিয়ে আমরা কথা বলেছি। তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দলগুলো জুলাই আগস্ট বিচারের গতিকে ত্বরান্বিত ও দৃশ্যমান করতে চাই। আর সংস্কারের বিষয়টি তো আমাদের অনেক আগেই কমিটমেন্ট। বিএনপির সঙ্গে বৈঠক করা 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেন, অতীতের ন্যায় আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব। যতদিন না কাঙ্ক্ষিত সাফল্য আসে ততদিন ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার বিষয়ে বৈঠকে একমত পোষণ করেছেন 12 দলীয় জোটের নেতারা। গণতন্ত্র মঞ্চের একটি দলের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব বিষয়ে সবাই একমত সেখানে সবাই সই করে একটা সনদ স্বাক্ষরিত হবে, তারপর থাকে নির্বাচন। ফলে সরকারের সদিচ্ছা কাজ করলে ডিসেম্বর বা তার আগেই নির্বাচন করা সম্ভব। কিন্তু মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যুকে সরকার বড় ইস্যু করে আনছে। আমরা পুরো পরিস্থিতি দেখছি। এসব বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে বলে জানান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, এনসিপি সহ অল্প কয়েকটি দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল বারবার সরকারকে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, যার ফলে নির্বাচন সহ নানা ইস্যুতে বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হয়েছে। যদিও এটা হওয়ার কথা ছিল না। সরকারের নানা পদক্ষেপে নির্বাচনকে প্রলম্বিত করা কিংবা অনিশ্চিত সময়ের দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রোডম্যাপ ঘোষণা না হওয়ায় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি বিরাজ করছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দেয় না। তাদের সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই। তাদের প্রথম টার্গেট হচ্ছে কিভাবে তাদের সরকারের স্থায়িত্ব বাড়ানো যেতে পারে। এই নিয়ে বর্তমান সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, তারা সবশেষে যদি মানবিক করিডোর নিয়ে আন্তর্জাতিক সমস্যার মধ্যে দেশকে ঠেলে দিয়ে যায়, এটার ম্যান্ডেট তো তাদের নেই। তারা যে তার মতো চলে যাবে দেশের মানুষকে এই যুদ্ধের অবস্থার মধ্যে ফেলে রেখে। আসলে তাদের কোনো জবাবদিহিতা নেই, দূরদর্শিতা নেই। তাদের অন্যতম চিন্তা হলো নিজস্ব ক্ষমতার স্থায়িত্বকাল কিভাবে বাড়ানো যায়। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমাদের দল এইরকমই মনে করে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এক ধরনের অস্বস্তি তো আছে। সরকারের নানা পদক্ষেপে নির্বাচনকে প্রলম্বিত করা কিংবা অনিশ্চিত সময়ের দিকে নিয়ে যাওয়ার একটা তৎপরতা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ অবিশ্বাস বাড়ছে। নানা নাম প্রকাশ অনিচ্ছুক 12 দলীয় জোটের একটি দলের শীর্ষ নেতা বলেন, বর্তমান সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা না। তারা কোনো দলের রাজনৈতিক প্রতিপক্ষও না। ফলে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানানোর দরকারও নেই তাদের। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা তাই বানাচ্ছে। অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকলে নানা সমস্যা তৈরি হয় বলছে এনপিপি। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা উনার কাছে এটাই আশা করি যে আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে, দীর্ঘ 15 বছর পর আমরা এমন একটা ভোট দেখতে পেরেছি। আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোট কেউ টাকা দিয়ে কিনতে পারেনি। আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি। এটার সাথে সাথে ঠিক একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে যেন নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার গঠন করতে পারে। তার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে এনপিপি 112টিতে একমত পোষণ করেছে। এছাড়া 26টিতে একমত নয় এবং 28টায় আংশিক একমত হয়েছে। সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থায় থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবেন, কারণ আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন বিনির্মাণের জন্য সকলে সমবেত হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জাতি ও রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য তা অত্যন্ত প্রয়োজন। আমাদের এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সব বিষয়ে আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণে পুনর্গঠনের প্রয়োজন, গণতান্ত্রিক ও জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আশা করি একমত হতে পারবো। সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।